এই মজলিস এত দামি, মজলিসে বসা অবস্থায় প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার আল্লাহ তার বান্দার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন গোটা পৃথিবীর মানুষের মুক্তির জন্য। গোটা পৃথিবীর মানুষ আজ মুক্তি চায়। স্লোগান উঠেছে, যুবক তরুণ কিশোর বালক বালিকারা রাজপথে দামিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাজপথ আজ যুবকরা দখল করে আছে। যুবকদের কণ্ঠে আওয়াজ একটাই, ইনসাফের বাংলাদেশ চাই, হত্যা চাই না, জুলুম চাই না, ন্যায় চাই, ইনসাফ চাই, সোনার বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই। আজ আপনি নজর করে দেখেন, গোটা দেশে লম্বা সময় ধরে যারা জীবন দিল, যারা জেলের প্রকোষ্ঠে জীবনকে উৎসর্গ করল, বছরের পর বছর যারা জেলের মধ্যে বন্দী থাকলো, আর যাদেরকে অন্যায়ভাবে শাস্তি দিয়ে হত্যা করা হলো, এরপরে বিভিন্ন সময়ে যুবকদের বুকে কখনো গুলির আঘাত, কখনো জালিমদের অন্যায়ভাবে চরম জুলুম আর নির্যাতনের বিভীষিকা আমরা দেখেছি। প্রত্যেকটা ঘটনার সঙ্গে একটা বিষয় স্পষ্ট, যারা এই জমিনের সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, যারা বলে 90% মুসলমানের এই দেশ, সোনার বাংলাদেশ, এই দেশের মানুষ মাথা উঁচু করে বাঁচবে, কারো দাসত্ব করবে না, কারো গোলামি করবে না, কোনো দেশকে ভয় করবে না, গোলামি দাসত্ব করবে একজনের। আওয়াজ করে বলেন তিনি কে? ওই ব্যক্তিগুলোর প্রতি বারবার জুলুম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটা স্পষ্ট করতে চাই, একে একে অনেক ভাইয়েরা জীবন দিয়েছে। আজ দেশের মা যারা আছে, শিক্ষিকা যারা আছে, ইউনিভার্সিটির শিক্ষিকারা কান্না জড়িত কণ্ঠে বলে, আমাদের সন্তানদের মৃত্যু আর চাই না। এমন হাদি, এমন আবরার, এমন আবু সাইদদের মতো টকবগা যুবকরা গুলির আঘাতে, জালিমদের নির্যাতনে জমিনের মধ্যে লুটিয়ে পড়ুক, এটা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ যুবক রাজপথে স্লোগান দিচ্ছে, মুক্তির আওয়াজ গোটা জাতির কাছে স্পষ্ট করছে। সবার চাওয়া একটা, ইনসাফের রাষ্ট্র চাই। আমি সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যদি ইনসাফের রাষ্ট্র চান, দুনিয়ার মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে কোনোদিন ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। যদি একটা ন্যায় ইনসাফের রাষ্ট্র চান, আমার আল্লাহ যেই কোরআন দিয়েছে, যেই কোরআন দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মদিনা নামক রাষ্ট্রকে পরিচালনা করেছে, যেই কোরআন সুন্নাহর বিধান দিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে শুরু করে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে, সেই কোরআন সুন্নাহর আইন ছাড়া কশিনকালেও ইনসাফের দেশ গড়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল খালকা ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন বান্দার সবচাইতে পছন্দের ইবাদত পছন্দের আমল হলো দ্বীনি জ্ঞান অর্জন করা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন
وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى الْحِيطَانِ فِي الْمَاءِ। যখন কোনো মুমিন বান্দাবান্দি দ্বীনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহ তাআলা তার নূরের ফেরেশতাদেরকে আদেশ করে দেয়, আমার ফেরেশতারা জমিনের মধ্যে আমার যে সকল পেয়ারা পছন্দের বান্দাবান্দি দ্বীনি জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছে, তাদের পায়ের নিচে তোমাদের নূরানি পাখাগুলো বিছিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকুন সম্মান আর মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সীমাবদ্ধ রাখেন না, বরংস আল্লাহ তাআলার যত সৃষ্টিকুল আছে, কি আকাশে আর কি জমিনে, কি সাগরে আর মহাসাগরে, আল্লাহর গোটা সৃষ্টিকুল ওই বান্দাবান্দির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আয় আল্লাহ, যারা কোরআন আল কারীমের জ্ঞান অর্জনের জন্য মাহফিলের ময়দানে অথবা কোনো মাজলিসে বসে আছে, ঘরের মধ্যে কান খুলে কোরআনের কথা শোনার জন্য অধীর আগ্রহের মধ্যে নিজেকে লিপ্ত রেখেছে, ওই বান্দা বান্দির জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। হাত্তান নামলাতু ফি দুমরিহা, আমার পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা ওই মাটির নিচে যেই পিপিলিকাদেরকে সৃষ্টি করেছেন, ওই পিপিলিকাগুলো আল্লাহর ওই পেয়ারা পছন্দের বান্দাবান্দির জন্য দোয়া করতে থাকে। মুহাদ্দিসগণ এই হাদিস থেকে ইস্তেমবাদ করেন, আমার আল্লাহ তার ওই বান্দাবান্দির প্রতি এত বেশি খুশি হয়ে যায়, তাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত হয়ে যায়। শেষ পর্যন্ত মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি যারা ফেলতে পারে, তওবার আগুনে যারা হৃদয়টাকে জ্বালাতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ মাসুম বেগুনা বানাইয়াই বাড়ি ফিরায়া দেয়। এই মজলিস এত দামি, মজলিসে বসা অবস্থায় প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার আল্লাহ তার বান্দার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন আল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন গোটা পৃথিবীর মানুষের মুক্তির জন্য। গোটা পৃথিবীর মানুষ আজ মুক্তি চায়। স্লোগান উঠেছে, যুবক তরুণ কিশোর বালক বালিকারা রাজপথে দামিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাজপথ আজ যুবকরা দখল করে আছে। যুবকদের কণ্ঠে আওয়াজ একটাই, ইনসাফের বাংলাদেশ চাই, হত্যা চাই না, জুলুম চাই না, ন্যায় চাই, ইনসাফ চাই, সোনার বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই। আজ আপনি নজর করে দেখেন, গোটা দেশে লম্বা সময় ধরে যারা জীবন দিল, যারা জেলের প্রকোষ্ঠে জীবনকে উৎসর্গ করল, বছরের পর বছর যারা জেলের মধ্যে বন্দী থাকলো, আর যাদেরকে অন্যায়ভাবে শাস্তি দিয়ে হত্যা করা হলো, এরপরে বিভিন্ন সময়ে যুবকদের বুকে কখনো গুলির আঘাত, কখনো জালিমদের অন্যায়ভাবে চরম জুলুম আর নির্যাতনের বিভীষিকা আমরা দেখেছি। প্রত্যেকটা ঘটনার সঙ্গে একটা বিষয় স্পষ্ট, যারা এই জমিনের সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, যারা বলে 90% মুসলমানের এই দেশ, সোনার বাংলাদেশ, এই দেশের মানুষ মাথা উঁচু করে বাঁচবে, কারো দাসত্ব করবে না, কারো গোলামি করবে না, কোনো দেশকে ভয় করবে না, গোলামি
দাসত্ব করবে একজনের আওয়াজ করে বলেন তিনি কে? ওই ব্যক্তিগুলোর প্রতি বারবার জুলুম এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটা স্পষ্ট করতে চাই, একে একে অনেক ভাইয়েরা জীবন দিয়েছে। আজ দেশের মা যারা আছে, শিক্ষিকা যারা আছে, ইউনিভার্সিটির শিক্ষিকারা কান্না জড়িত কণ্ঠে বলে, আমাদের সন্তানদের মৃত্যু আর চাই না। এমন হাদি, এমন আবরার, এমন আবু সাইদদের মতো টকবগা যুবকরা গুলির আঘাতে, জালিমদের নির্যাতনে জমিনের মধ্যে লুটিয়ে পড়ুক, এটা আর দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ যুবক রাজপথে স্লোগান দিচ্ছে, মুক্তির আওয়াজ গোটা জাতির কাছে স্পষ্ট করছে। সবার চাওয়া একটা, ইনসাফের রাষ্ট্র চাই। আমি সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যদি ইনসাফের রাষ্ট্র চান, দুনিয়ার মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে কোনোদিন ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। যদি একটা ন্যায় ইনসাফের রাষ্ট্র চান, আমার আল্লাহ যেই কোরআন দিয়েছে, যেই কোরআন দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মদিনা নামক রাষ্ট্রকে পরিচালনা করেছে, যেই কোরআন সুন্নাহর বিধান দিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে শুরু করে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে, সেই কোরআন সুন্নাহর আইন ছাড়া কশিনকালেও ইনসাফের দেশ গড়া সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? অতএব আজ যারা অমুক নেতা তমুক নেতার কথা বলে, অমুকের আদর্শের কথা বলে, আমি কারো নাম আলাদা করে নিতে চাই না। সবার আদর্শ যদি আমার রসুলের আদর্শে না হয়, গোটা আদর্শ যদি আপনি গোলায়াও খাওয়ায়া দেন, কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? মুক্তি হলো একমাত্র আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম সাক্ষী দেয়, কান খাড়া করে শোনো, আমার আল্লাহ বলে, কুল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, আপনি আমার বান্দাবান্দীদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা তাদের রব, আপনার রব, আমাদের রব আল্লাহ বলছেন, একটু প্রশ্ন করেন তারা আল্লাহকে ভালোবাসে কিনা, আল্লাহর ভালোবাসা তাদের জীবনে তারা চায় কিনা। যদি দুনিয়ার মানুষেরা বলে আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আমি অর্জন করতে চাই, আল্লাহ তাআলা বললেন, তাহলে তাদেরকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে পরিপূর্ণ অনুসরণ করে। কি করে? পরিপূর্ণ অনুসরণ করার কথা আল্লাহ তাআলা বললেন। আমরা নবীকে ভালোবাসি, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তার জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলতে চাই, কথা বলেন ঠিক কিনা? নবীর আরশ চুম্বি সম্মানকে কেউ যদি আঘাত দেয়, নবীর নামে কেউ যদি মিথ্যাচার করতে চায়, নবীর আদর্শ নিয়ে কেউ যদি টানা হেঁচড়া করতে চায়, নবীজির খতমে নবুয়তকে নিয়ে কেউ যদি টানা হেঁচড়া করতে চায়, তাদেরকে আমরা উচিত জবাব দিতে চাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাজপথে নেমে যাই, জীবন দিতে চাই। আমার ভাইয়েরা, এই মোহাব্বত, এই ভালোবাসা আমাদের হৃদয়ে আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত নবীজিকে শতভাগ অনুসরণ করতে পারি না, এই কথা বলেন ঠিক কিনা? শুধু লম্বা দাড়ি রাখলেই নবীর অনুসরণ হয় না, মাথায় সুন্দর টুপি পরলেই নবীর অনুসরণ হয় না, লম্বা জুব্বা পরলেই শতভাগ নবীর আদর্শ মেনে নেওয়া হয় না। নবীর আদর্শ মেনে নেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করেছেন, ওই কোরআনের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা বিধানকে হৃদয়ে লালন করতে হয়। জীবন চলার পথে নবীর আদর্শকে শতভাগ বাস্তবায়ন করতে হয়, কথা বলেন ঠিক কিনা? বিদায় হজের ভাষণে আমার পয়গম্বর বলে, ও আমার উম্মত,
উম্মতেরা শোনো, এই ভাষণ হয়তো আমার জীবনের শেষ ভাষণ হয়ে যাবে। আজ আমি স্পষ্ট করে দিতে চাই, দুনিয়ার জিন্দিগি সবার জন্য সমাপ্ত হয়ে যাবে, চিরকাল কেউ পৃথিবীতে থাকবে না। যারা আগে এসেছে চলে গেছে, আমরা যারা এখানে আছি আমরাও চলে যাব। তবে আমি তো চলে যাব, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আমার আদর্শ, আমার সুন্নাহ। তোমরা যদি তোমাদের জীবনে কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো, তাইলে তোমরা তোমাদের হৃদয়ে এ কথা বিশ্বাস রাখো, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। যদি কোরআন এবং সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরতে পারো, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা তোমাদেরকে দিবে। তোমাদের ঈমানকে কেউ নষ্ট করতে পারবে না। তোমরা ঈমানের বলে বলিয়ান হয়ে গোটা জমিনে দাপিয়ে বেড়াতে পারবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার পয়গম্বর কোরআন এবং সুন্নাহ দুইটা কথা বলেছেন, গোটা কোরআন আর রাসূলের গোটা আদর্শের কথা বলেছেন। আবার আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাত্তাবিউনি, হাবিব আপনাকে অনুসরণ করতে হবে। ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের অন্যত্রে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জীবন ধারণের জন্য কোন আদর্শ তুমি গ্রহণ করবা? এই পৃথিবীতে যত মানুষ আমি পাঠিয়েছি, সবচেয়ে সুন্দর আদর্শ আমি আল্লাহ যাকে দিয়েছি, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ দিয়েছেন। অতএব রাসূলুল্লাহর আদর্শকে ভালোভাবে বুঝতে হবে। রাসূলুল্লাহ তার বিবির সঙ্গে কেমন আচরণ করেছেন, যদি আমি স্বামী হয়ে থাকি তাইলে বিবির সঙ্গে রাসূলুল্লাহর মতো আদর্শ, রাসূলুল্লাহ যেভাবে আচরণ করেছেন ওই আচরণ বিবির সাথে করতে হবে। আমি যদি বাবা হয়ে থাকি, রাসূল তার সন্তানের সঙ্গে কেমন আচরণ করেছেন এটা আমাকেও করতে হবে। আমি যদি রাজনৈতিক নেতা হয়ে থাকি, আমার রাসূল গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, রাসূলুল্লাহ যেইভাবে নেতৃত্ব দিয়েছেন আমাকে রাসূলুল্লাহর পদ্ধতিতেই নেতৃত্ব দিতে হবে। কোনো কুলাঙ্গার, কোনো গোমরা, কোনো বোকা যদি বলে অমুক তমুক আমার আদর্শ, ওই বোকা ভুলের মধ্যে আছে। অমুক তমুকের আদর্শ দিয়ে 55 বছরে কিছু করতে পারে নাই, সামনেও পারবে না। কথা বলেন ঠিক কি না? যদি ভালো কিছু করতে চাও তাইলে আমার রাসূলের আদর্শের বিকল্প নাই। এভাবে করে আমি যদি ইমাম হই, আমার রাসূল ইমাম ছিলেন। আমি যদি মিছিলের নেতৃত্ব দেই, আমার রাসূল যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এভাবে করে গোটা পৃথিবীতে যা যা কর্ম আছে কোনো না কোনোভাবে আমার রাসূলুল্লাহ ওই কাজগুলো তার জীবদ্দশায় করেছেন। রাসূলুল্লাহর গোটা জিন্দিগি দেখে দেখে যদি আমল করতে পারি, আশা করা যায় জমিনের মধ্যে ইনসাফ আল্লাহ তাআলা দান করবেন। কথা বলেন ঠিক কি না? আমার কথায় কষ্ট পাচ্ছেন? খারাপ লাগতেছে আপনাদের? কিছু সময় চলবে। আমার বাবাজিরা, কোরআনুল কারীমের অন্যত্রে আমার আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আরো শক্তভাবে স্বীকৃতি দিলেন। সূরাতুল কলামের মধ্যে আমার আল্লাহ কসম করলেন, নুনের কসম করলেন আর কলমের কসম করলেন। আমার আল্লাহ বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ নুনের কসম করলাম। তাফসীরে এসেছে নুন হলো হুরুফুল মুকাত্তাআত। কোরআনুল কারীমে আমার আল্লাহ বিভিন্ন জায়গায় এরকম আলাদা আলাদা অক্ষর নাজিল করেছেন, একটা একটা করে হরফ নাজিল করেছেন, যার অর্থ আল্লাহ এবং তার রাসূল জানে। এর অর্থ করা নিষেধ, অর্থ করা যায় না। তাফসীরের মধ্যে কিছু কিছু মুফাসসিররা ব্যাখ্যা করেছেন আমার আল্লাহ এভাবে আলাদা আলাদা অক্ষর নাজিল করে
কেমন যেন তার বন্ধুর সঙ্গে কিছু গোপন কথা বলেছেন। আমার আল্লাহ চেয়েছেন যেটা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, গোটা পৃথিবীর মানুষের জানার প্রয়োজন নাই। জোরে বলি আল্লাহু আকবার। 2 নম্বরে আমার আল্লাহ কসম করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হে আমার বান্দা বান্দিরা, দেখো আমি আল্লাহ কলমের কসম করলাম। তাফসীরের মধ্যে এসেছে এই কলম বলতে আমার আল্লাহ ওই কলমের কসম করলেন যেই কলম দিয়ে আপনার আমার আমলনামা লেখা হয়েছে, যেই কলম দিয়ে আপনার আমার তাকদীর লেখা হয়েছে। আপনার আমার সৃষ্টির বহু বছর আগে আমার আল্লাহ দুনিয়া আমি কি করব কি করব না সব আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাকদীরের ব্যাপারে লম্বা কথা, এতটুকুন আমি ছোট্ট করে বললে আপনারা বুঝবেন। এই তাকদীরের আয়াত আলোচনা করলে কিছু আউল বাউল ফাউল আছে, তারা অপব্যাখ্যা করে। জোরে বলেন কি করে? তারা মন গড়া ব্যাখ্যা করে। তারা বলে যদি তাকদীর আমার লেখা থাকে তাইলে আমি যে গুনাহ করি এটা তো আমার তাকদীরে লেখা আছে, তাইলে আমার আবার কেন শাস্তি? তারা আবার গান গায়, যে কি গান কত যে ছায়া বিথি পারেন না আপনারা? বানাইয়া মানুষ যেমনে নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? ছায়া বিথি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনে নাচাও তেমনে নাচে পুতুলের। অর্থাৎ ব্যাখ্যা হলো যে আমি তো পুতুল, আমার আল্লাহ বানাইছে, আল্লাহ যেমনে আমার চলতে পারে এমনি চলে, আমি তো আমার মতো চলতে পারি না। কথা ঠিক আছে, আমি কি আমার ইচ্ছায় সবকিছু করতে পারি? পারি না। আমি এখন এই যে আমি বলতে চাইলাম, আমি কি বলতে পারছি? কথা বলে না। এটা তো আমার মুখস্থ, কিন্তু এই মুহূর্তে যে আমি ভুলে গেলাম, কে ভুলাইয়া দিছে? তাহলে আমি চাইলেই আমার ইচ্ছে মতো চলতে, এর হাজারো উদাহরণ আছে। এই যে দাড়ি আল্লাহ দিলেন, দাড়ি লম্বা হয়, চুলও লম্বা হয়। এখন দাড়ি যতটুকু লম্বা হয়ে একটা জায়গায় এসে একটু থামে কিনা? কথা কয় না। এই যে আমার ভাই বসে আছে, ভাইয়ে তো জীবনে দাড়িতে হাত দেয় নাই, তো ভাইয়ের দাড়ি এক জায়গায় এসে স্থির হয়েছে না? আমারটা আর একটু লম্বা আছে, অনেকেরটা আরো লম্বা আছে। আবার যারা প্রতিদিন ক্লিন শেভ করে এদেরটা প্রত্যেক দিন বড় হয়, ঠিক কিনা? কথা বলে না। দাড়ি যেভাবে লম্বা হয়, চুল যদি ওইভাবে লম্বা হইতো, অথবা চুল যেভাবে বড় হয় দাড়ি যদি ওইভাবে বড় হইতো, তাহলে দাড়ি তো পা পর্যন্ত চলে যেত। কথা বলে না। আচ্ছা, চুল দাড়ির বিষয়টা একটু বড়। এই যে চোখের পিসি আছে, পাপড়ি আছে, উপরে ভুরু আছে, এখন চোখের উপরের পাপড়ি আর এই ভুরু এগুলো যদি চুলের মতো বড় হইতো তাহলে কি অবস্থা হইতো? চোখে দেখার সুযোগ থাকতো? তাহলে এই চোখের ভুরু পাপড়ি এগুলো হুকুম মানে কার? দেহের মধ্যে যা আছে কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। কিন্তু কথা হলো আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা তোমার জ্ঞান আমি দিয়েছি, তুমি ভালো আর মন্দ বুঝো, তুমি ভালো আর মন্দ বুঝা তুমি যদি মন্দটা করো তাইলে তো আমি আল্লাহর কিছু করার নাই। কথা বলেন ঠিক কি না? এটা হলো একটা কথা। আল্লাহ এটা চায় যে গোলাম মন্দটাকে বাদ দিবে, ভালোটাকে গ্রহণ করবে। দ্বিতীয় কথা হলো এখানে আমরা যারা স্টেজে আছি, আমরা আল্লাহর রহমতে সবাই তো বাবা হইছি নাকি? অনেকে দাদাও হইছে। তো ছোট্ট বাচ্চা আমার নাতি বা আমার সন্তান, তার সামনে যদি আমি একটা আপেল রাখি, আর একটা চকলেট রাখি, আর একটা মিষ্টি রাখি, তাহলে আপনারা জবাব দেন, আমরা চুপ থাকলাম। ছোট্ট বাচ্চা কোনটার প্রতি বেশি আগ্রহ দেখাবে? জব দিয়ে দিলেন। এরা কয় চকলেট, আপনারা কি একমত? হ্যাঁ, এটা আপনি বুঝেন। এটা বোঝার জন্য আপনার MBBS পাশ করা লাগছে, MPhil গবেষণা করা লাগছে, ইঞ্জিনিয়ার হওয়া লাগছে। তাহলে আপনি আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম, আমি যদি এটা বুঝি যে আমার বাচ্চা ও আসলে চকলেটের প্রতি দুর্বলতা আছে, আপেলে যদিও ভিটামিন বেশি বা অন্য খাবার আছে যেটা চকলেটের চাইতে খাইলে স্বাস্থ্যের জন্য উপকার, কিন্তু বাচ্চা কোনটা নিবে? তাহলে আমি যদি এটা বুঝি তাহলে আমার আল্লাহ মহা জ্ঞানী, আমার আল্লাহ বোঝে না দুনিয়া আমি কি করব আর কি করব না? কথা বলেন। আল্লাহ জানে বিদে আল্লাহ লিখে রাখছে। আল্লাহ সেই কলমের কসম করছে। কোন কলমের? তাফসীরের মধ্যে কোন মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, শোনো,
শুধু সেই কলম না, দুনিয়ায় তুমি যেই কলম দিয়া লেখো আমার আল্লাহ ওই কলমেরও কসম করেছে। কারণ কলমের খোসায় মানুষের ফাঁসি হয়ে যায় কি যায় না? কলমের খোসায় মাঝে মাঝে কোটি কোটি টাকার সম্পদ একজনার থেকে আর একজনার হয়ে যায়। এই কলম সন্ত্রাসী গোটা পৃথিবীতে আছে না নাই? আমার আল্লাহ কলম সন্ত্রাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, শোনো, আমি আল্লাহ কলমের কসম করলাম, যেই কলম দিয়ে তুমি আজকে উল্টাপাল্টা লিখলা, যেই কলম দিয়ে তুমি আজকে অন্যায় বিচার করলা, কিয়ামতের ময়দানে ওই কলম তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কি না? অতএব কলম দিয়ে যা লিখতেছো, জবান দিয়া যা বলতেছো, সাবধান। কি বলতেছো? মনে করতেছো আমি বললে অমুকে খুশি হয়। আরে বোকার দল, অমুকে খুশি হইলে তোমার 4 পয়সার লাভ নাই। খুশি করতে হবে একজনকে। আওয়াজ করে বলেন তিনি কে? আমরা তো বুঝি আজকে যদি আমি এই চরম সত্য কথা না বলতাম অনেকেই খুশি হতো। এই সত্য কথা বলার কারণে অনেকে বেজার হইতেছে, কারণ মানুষ তো এখন আর বোকা না, মানুষ বুঝে। কিন্তু সত্য কথা আজকে না বললে কিয়ামতের ময়দানে এই জিহ্বাকে প্লাস দিয়ে টান দিয়ে যিনি লোহার কেচি দিয়ে কেটে দিতে আওয়াজ করে বলেন তিনি কে? দুনিয়ার মানুষকে কোনোদিন খুশি করা যায় না। দুনিয়ার মানুষের যেই প্রশংসা মানুষ করে এটা ফেক, মিথ্যা। আপনারা কি একমত? যদি এই প্রশংসা মিথ্যা না হতো তাইলে বছরের পর বছর জন্মভূমিকে ছেড়ে দূর প্রবাসে মানুষকে লুকিয়ে থাকতে হয় না। এটা হলো ধোঁকা। এটা আমি বলছি এমন না, আমার আল্লাহ কোরআন আল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার যেই বস্তুগুলো আছে এগুলো ধোঁকা ছাড়া আর কিছুই না। নেতার কথার মধ্যে ধোঁকা আছে না নাই? এক নেতা বলছে মদিনা সনদে দেশ চালাবে, বলছি কি বলে নাই? শুক্রবার বলে মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, কয়দিন পর আবার বলে আমরা ইসলামী হুকুমতে বিশ্বাসী না, শরিয়া আইন আবার আমরা মানি না। মানে কেমন গর্দবের গর্দব, চিন্তা করা যায়? আমার ভাইয়েরা, আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। একদিকে বলে কি কোন সনদে রাষ্ট্র চলবে, আবার বলে ইসলামী হুকুমত, ইসলামী শরিয়া। কি কথা কয় না? তাহলে মদিনার সনদ তো ইসলামী শরিয়াত নাকি? তাহলে এক মুখে দুই কথা বললে কি হয়? আস্তে কন। তাহলে মুনাফিকদেরকেই আপনারা উপরে উঠায় রাখেন, ওই কিছু মালপানি দেয়, দুনিয়ার মানুষের কাছে কিছু পাওয়ার আশায় এতটা তাদের প্রতি দুর্বল হইলেন, যার কাছে গোটা জগৎ আছে, যে চাইলে আপনার জীবনকে আলোয় আলোকিত করে দিতে পারে, তার কাছে তো চাইলেন না। এগুলো আমরাও আগে বুঝতাম না। আমরাও এরকম মানুষ পাইলে খুব মানুষের প্রতি খুব আবেগ দেখাইতাম, কথা বলতাম। কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে যে মানুষ কিছুই পারে না, যিনি পারে আওয়াজ করে বলেন তিনি কে? আমাদের পুরো বিষয়টাই কেমন যেন তামাশার একটা বস্তু। আমরা যাহা দেখতেছি সব কি তামাশার মতো। আমাদের মুখের চাওয়া আর দিলের চাওয়া এক না, আওয়াজ করে বলেন ঠিক কি না? আপনারা বলতেছেন ঠিক, তার মানে কি বুঝা বলছেন? তাহলে দিলের চাওয়া আর মুখের চাওয়া এক হওয়ার দরকার আছে না নাই? যে কথা বলার জন্য এতগুলো কথা বললাম, আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহর আদর্শ, তার চরিত্রের গ্যারান্টি দিতে গিয়ে আমার আল্লাহ যেটা বললেন, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, মক্কার মানুষেরা আপনাকে মাজনুন বলে, পাগল বলে, তারা আপনাকে কষ্ট দেয়। আপনি ওদের কথা কানে দিয়েন না। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে শ্রেষ্ঠ মর্যাদা। আল্লাহ তাআলা বললেন মহান মর্যাদা, মহান সম্মান
সর্বোচ্চ আদর্শ আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। রাসূলুল্লাহর আদর্শ বোঝাতে গিয়ে আমার আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। উলামায়ে কেরাম এখানে আছে। আযীম এমন এক শব্দ যার ব্যাখ্যা করা যায় না, যার পরিধিকে মাপা যায় না। এই প্যান্ডেলে বসে আছি, আয়তন কত, দৈর্ঘ্য প্রস্থ এগুলো যদি হিসাব করি একটা বর্গ ফুট অথবা বর্গ কিলোমিটার বের করা যাবে কি যাবে না? মাপা যাবে কি যাবে না? ৫৬,০০০ বর্গ মাইলের একটা দেশ আছে, ওই দেশটার নাম কি? সবাই বলেন। মাপা যায় কি যায় না? এরকম ৬৮,০০০ গ্রামের একটা দেশ আছে, ওই দেশটার নাম কি? এটাকে মাপা যায়, গোটা পৃথিবীর আয়তনকে মাপা যায়, কিন্তু আযীম এমন এক শব্দ, এই আযীমের পরিধি যে কত বড় এটা মাপা যায় না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চলবে? এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, কেঁদে কেঁদে বলে নদী, কেঁদে কেঁদে বলে নদী সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বলেন না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহু আকবার। রাত তো প্রায় ১২টা, আরো কিছু সময় চলবে। ৯টায় উঠাইলে একটা ভালো বয়ান করা যাইত। গজল আরো কয়েকটা বলতে চাই, আপনারা আছেন কিনা? আরে গজলের ভান্ডার নিয়ে আসছি, টেনশন নাই। আপনাদের নরসিংদীর শায়েক আছেন একজন, শায়েকে নরসিংদী চিনেন? হ্যাঁ, মাজহারুল ইসলাম মাজহারি আছে না নাই? অনেকের তো চেনার কথা। সে বলে যে আমার ওয়াজে গান পাইবেন, গজল পাইবেন, তামাশা পাইবেন, হাসি পাইবেন, মজা পাইবেন। নাই বলে কি নাই? কথা কয় না। তো আমাদের আসলে ওনার মতো অত বেশি নাই, কিন্তু যতটুকু আছে এতটুকু দিয়ে চলবে। কি করবে? আপনারা একটু হাসলেনও না, একটু হাসাইতে চাইলাম। তার মানে বুঝলাম যে আপনারা এখনো হাসির খোরাক পান নাই। এটা ভালো। কোরআনের ময়দান এটা হাসির খোরাক, এটা হলো জ্ঞানের খোরাক। কিসের খোরাক? জ্ঞানের খোরাক। তাইলে আমরা এতক্ষণ আলোচনার মধ্যে যেটা বুঝতে পারলাম এটা ক্লিয়ার করি। ইনসাফের রাষ্ট্র চাইলে সেই রাষ্ট্রের চালিকা কাঠি কি হবে? সবাই কি একমত? আর এই কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চালাতে হয় এটা আমাদেরকে কে শিখিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
তাহলে আমাদের নেতাকে মনে থাকবে না? বাতাসা আর মুড়ি পাইলে আবার অন্যজনের নেতা কইবেন? অন্যজনের নেতা বলা যায়, এটা সমস্যা না। একটু হার্ডভাবে বললাম, আগে একটু নরম করে দিলাম। সেই নেতা যদি বলে আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে তার নেতা, কথা বলেন। কিন্তু সেই নেতা কাকে নেতা মানে সেইটা আগে বুঝতে হবে। ধোকায় পড়া যাবে না। ও মুসলমান, একটু হিসাব মিলায় দেখেন না, ওসমান হাদি, আবু সাইদ, আবরার ফাহাদ, এদের আসলে অপরাধটা কি? আবরার ফাহাদের অপরাধ হলো সে ভারতের বিরুদ্ধে লিখছে, ঠিক কিনা? কি লিখছে মনে আছে? কথা বলেন। অতএব এই দেশে যেহেতু আসি, এই দেশ নিয়ে আমাদের ভাবতে হবে না? কথা বলে না? যে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, কলকাতার পোর্টের একটু সুবিধা বাংলাদেশ চাইছিল, সেটা ভারত দেয় নাই। কিন্তু তারা চট্টগ্রাম পোর্টের সুবিধা নেয় কি নেয় না? কথা বলেন। এই বাক্যটা বলছে, তারা আমাদেরকে সুবিধা দেয় না, আমরা কেন দিব? জীবন দিতে হয়েছে এক বাক্যের জন্য। আবু সাইদ বলেছে ভারতের এই বাংলাদেশের প্রতি তারা যেই অভিশাপ দিয়ে রেখেছে, এটাকে কি বলে? যে এটা আমরা মানি না। যদি এটা পৃথিবীতে থাকে, ভারতের হস্তক্ষেপ যদি আমার দেশের উপরে থাকে, তাইলে এ জীবনের দাম নাই। গুলির সামনে দুইটা হাত প্রসারিত করে দিছে। এক, আবু সাইদের বুকে গুলি লেগেছে, ওই গুলির ব্যথা আমার আপনার হৃদয় অনুধাবন হয়েছে কি হয় নাই? মীর মুগ্ধ পানি পানি বলে ডেকেছে, তো মীর মুগ্ধ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তার ব্যথায় আমরা ব্যথিত হয়েছি কিনা? ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, তার মাথায় গুলি লেগেছে। আমরা তো এ কথা বলি, ওই গুলি ওসমান হাদির মাথায় লাগে না, আমাদের কলিজায় লেগেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা এই ওসমান হাদিদের পক্ষে কথা বলে না, তারা প্রকৃতপক্ষে দেশের পক্ষের লোক না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যারা ওসমান হাদিকে চিনে না, তারা এদেশের জন্য কিছুই করবে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? গত 15 বছর 17 বছর যারা লিয়াজু করে চলেছে, আগামী রাষ্ট্রভার তারা যদি পায়, তারা আবারও ভারতের গোলামি করবে, এদেশকে ভারতের কাছে বিক্রি করে দিবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? অতএব রক্ত দিয়ে অর্জিত সোনার বাংলাদেশ, এটা কখনোই আমরা ভারতের কাছে বিক্রি হতে দিব না। আওয়াজ করে বলো ঠিক কিনা? আজ গোটা দেশে আওয়াজ উঠেছে যে আমরা হাদি হতে চাই, শরীফ ওসমান হাদি হতে চাই। কথা বলো ঠিক কিনা? অতএব যারা ভিন্ন চিন্তা করছেন, তাদের চিন্তা, তাদের ষড়যন্ত্র মাকড়সার জালের চাইতেও দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আপনাদের হাজারো অস্ত্র আর বারুদ থাকতে পারে, ওই অস্ত্র আর বারুদের বিপরীতে আমাদের এক একটা বুক আছে। এই বুকে গুলিবিদ্ধ হবে। এই সোনার জন্মভূমিকে মুক্ত স্বাধীন রাখার জন্য আমরা প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, যারা দেশের জন্য জীবন দেয়, দশের জন্য জীবন দেয়, যাদের মুখে তাওহীদের কথা আছে। কিসের কথা? কথা বলেন। আপনি চিন্তা করেছেন শরীফ ওসমান হাদির যতগুলো বক্তব্য আজ সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ দেখতেছে, প্রত্যেকটা বক্তব্যের মধ্যে শিরকিয়াত আছে। কথা বলেন। আল্লাহর বিরুদ্ধে যা এমন কোনো বাক্য বলেছে? বলে নাই। হ্যাঁ, একটু দুই একটা বাক্য বলেছে, প্রয়োজন ছিল, ঠিক কিনা? কি ভাই রাগ করছেন আপনারা দুইজন? হ্যাঁ আমার ভাইয়েরা, তাহলে আপনি বুঝবেন যারা আল্লাহর একাত্মবাদের কথা বলে, শিরকের বিরুদ্ধে বলে, তাদের বিরুদ্ধে যখন হামলা মামলা হয়, তাদের বিরুদ্ধে যখন অন্যায় হয়, তাদেরকে যখন গুলি করে হত্যা চেষ্টা করা হয়, তাদের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়, তার মানে এই ষড়যন্ত্র
শুধু দেশের বিরুদ্ধে নয়, বরং এই দেশের 90% মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষেরা শোনো, কাফের মুশরিক যারা আছে, নাস্তিক মুরতাদদের প্রেপাত্তা যারা আছে, তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। আমার আল্লাহ বলে, তোমাদের সব ষড়যন্ত্র আর চক্রান্তের মোকাবেলায় আল্লাহ তাআলার উত্তম কৌশল আছে না নাই? বারবার কাফেররা মাথা চারা দিয়ে উঠেছে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমান ইমানদারদেরকে বিজয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার আল্লাহর এই কথা বুঝতে কেউ ব্যর্থ হয়, তাদের জীবনের পরাজয় নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? আর যারা আমার আল্লাহর কোরআনের এই কথার উপরে স্পষ্ট ঈমান আনতে পেরেছে, তাদের বিজয় নিশ্চিত। তাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই দুনিয়া আমরা এসেছি, একদিন চলে যাব। ঘরের বিছানায় যদি মৃত্যু হয়, সেটাও মৃত্যু। আর যদি কোনো আন্দোলনের সংগ্রামে মৃত্যু হয়, দেশের জন্য, দশের জন্য জীবন দিতে হয়, সেটাও মৃত্যু। কিন্তু বীর পুরুষের মতো যেই মৃত্যু, এই মৃত্যুর দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি বারবার বলেছিলেন যে আমার মৃত্যু নিয়ে আমি ভয় পাই না, মৃত্যু তো হবেই, তবে রাজপথে যদি মৃত্যু হয়, সেই মৃত্যুটা হবে আনন্দের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? অতএব ওই মৃত্যু আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট করেছেন, একজন মানুষের মৃত্যুর প্রচন্ড যন্ত্রণা আছে না নাই? কোরআনে আয়াত নাজিল করে করে আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণার কথা বলেছেন, কম বেশি আমরা জানি। একজন জীবিত মানুষের দেহ থেকে যদি চামড়া টেনে টেনে ছেঁড়া হয়, কেমন ব্যথা লাগে? কম লাগে? কথা বলেন। মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও বেশি কষ্টের। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইসলামের জন্য জীবন দেয়, যাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করে, একজন শহীদের মৃত্যুর যন্ত্রণা হলো অতটুকুন। একটা মশা দেহের মধ্যে যদি কামড় দেয়, মশার কামড়ে যতটুকুন কষ্ট লাগে, এর চাইতেও কম কষ্টে একজন শহীদের মৃত্যুবরণ হয়ে যায়। আবার আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা শহীদদেরকে মৃত বলবা না। দুনিয়ার বাস্তবতা, যারা মৃত্যুবরণ করে কবরে তাদেরকে আর খাওয়ানো হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা শোনো, যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলবা না। দুনিয়ায় যেই আদম শুমারি আছে, গণনা করা হয় কয়জন জন্মগ্রহণ করেছে আর কয়জন মৃত্যুবরণ করেছে, এই জন্ম মৃত্যুর গণনা আছে। কিন্তু যারা শহীদ, তাদেরকে তোমরা মৃত দলের মধ্যে গণনা করবা না, কেননা তারা আল্লাহর কাছে জীবিত। তারা কার কাছে জীবিত? আল্লাহ তাআলা বলেন, বাল আহইয়া, তারা আমার কাছে জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে খাওয়াই। জোরে বলি সুবহানাল্লাহ। তাই শহীদদের মর্যাদা আছে না নাই? শুধু যেটা আয়াত শুনলাম আল্লাহ খাওয়ায়, এখানেই সীমাবদ্ধ? কথা বলেন। গোটা দেশের মানুষের কাছে তাদের সম্মান মর্যাদা আছে না নাই? যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
আজ গোটা দেশের যুবক তরুণদের চোখে পানি। ওই যে আমাদের এক বোন বলেছে, তোমরা আমাদের চোখের জল দেখেছো, কিন্তু আমাদের বুকের মধ্যে যেই বারুদ আছে ওই বারুদ তোমরা দেখতে পাও না। বলছি কি বলে নাই? আমার ভাইয়েরা, একজন মানুষের জন্য মানুষের হৃদয়ে যেই ভালোবাসা আমার আল্লাহ ঢেলে দিয়েছেন, তার মানে বোঝা যায় এই মৃত্যু এটা হাসির মৃত্যু, এটা জান্নাতি মানুষের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে ভালোবাসে কি করে, তখন আল্লাহ তাআলা বলে, হে আমার ফেরেশতারা, আমি আমার এই গোলামকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। কি করো? ফেরেশতারা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়, তারা বলে আল্লাহ তার এই গোলামকে ভালোবাসে, আমরা ফেরেশতারাও তার গোলামকে ভালোবাসি। অতএব গোটা সৃষ্টিকুলের যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, সব মানুষকে তারা বলে তোমরাও আল্লাহর এই গোলামকে ভালোবাসো। তখন আল্লাহ তাআলা ওই গোলামের জন্য সকল মানুষের হৃদয়ের মধ্যে ভালোবাসা ঢেলে দেয়। তার বহির্প্রকাশ আমরা দেখি কি দেখি না? কথা বলেন ভাইয়েরা আমার। এজন্য জীবনের প্রতিজ্ঞা, আমরা ন্যায়ের পক্ষে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা ইনসাফের পক্ষে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। তুমি কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে দেখো পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। ঠিক কিনা? হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রচিতির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি কখনো শুনে থাকো তুমি মাজলুমানের ডাক, গৃহ পরিবার পেয়সী বন্ধু পড়ে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। ঠিক কিনা? মুসলমান কখনোই অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবন আল্লাহর রাহে সঁপে দেয়, কিন্তু অন্যায়কে মাথা পেতে মেনে নেয় না। কথা বলো ঠিক কিনা? এক শরীফ ওসমান হাদি গোটা জাতিকে উজ্জীবিত করেছে, গোটা জাতির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে অন্যায়কে কিভাবে অন্যায় বলতে হয়। কথা বলো ঠিক কিনা? অতএব গোটা দেশে আওয়াজ উঠেছে, হে আমার সন্তানেরা, হে আমার যুবক যুবতীরা, আমরাও শরীফ ওসমান হাদি হতে চাই কি চাই না? রাজপথে স্লোগান উঠেছে, তুমি কে আমি কে। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা আল্লাহর রাহে জীবন দেয়, যারা শহীদ, তাদের মর্যাদা আল্লাহর কাছে সীমাহীন। জোরে বলি আল্লাহু আকবার। যখন এই আয়াত নাজিল হয়েছে, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন এর সারমর্ম ব্যাখ্যা আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দেন। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, একজন শহীদ যখন মৃত্যুবরণ করে, আমার আল্লাহ তাআলা তার রূহকে জান্নাতের মধ্যে সবুজ পাখি বানিয়ে দেয়।
সবুজ পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়তে থাকে। জান্নাতের মধ্যে ঝুলন্ত যেই ফানুস রয়েছে, ওই ফানুসের উপরে তারা আশ্রয় গ্রহণ করে। পাখি যেমন গাছের ডালে বসে, এরকম বসে তারা আনন্দ চিত্তে তাদের জীবনকে উপভোগ করতে থাকে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা শহীদদেরকে প্রশ্ন পানে জর্জরিত করবে না, বিনা হিসাবে শ্রেষ্ঠ জান্নাত আমার আল্লাহ শহীদদেরকে দিয়ে দেয়। শহীদদের সীমাহীন মর্যাদা। এজন্য যুগে যুগে ইসলামে উদ্দীপ্ত হয়ে যারা জীবন দিয়ে শহীদ হয়েছে তারা কেউ মরে নাই। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত জীবিত রেখেছে। কথা বলেন ঠিক কিনা? যখন জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাআলা শহীদদের কাছে জানতে চায়, তোমরা যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছো, তোমরা আমার কাছে কি চাও? শহীদরা বলে, আল্লাহ এই জান্নাতের এত নাজ নেয়ামত পেয়েছি, আর কি চাইবো? চাওয়ার মতো আর তো কিছু নাই। এরপরেও আল্লাহ বারবার জিজ্ঞাসা করবে, কি চাও, কি চাও? একটা পর্যায়ে শহীদরা বলবে, আল্লাহ যেই জীবন তুমি দিয়েছো, তোমার জন্য যেই জীবন উৎসর্গ করে এই জান্নাতের মালিক হয়েছি, ওই জীবনটা আবার দাও। আবার দুনিয়ায় চলে যায়, দুনিয়ায় গিয়ে এই জীবনটা তোমার জন্য আবার দিয়ে আবার শহীদ হয়ে তোমার জান্নাতে ঢুকে পড়ি। বারবার জীবন দিতে চায়, বারবার শহীদ হতে চায়। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, তাহলে আমাদের দিলের মধ্যে এই তামান্না লালন করার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমরা আরেকটু সময় নিতে চাই, অনেক রাত হয়ে গেছে, 5 মিনিট বলছে। আমরা আল্লাহর কোরআন থেকে একটি আয়াত শুনে আমরা বাড়ির দিকে রওনা হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। হে দুনিয়ার মানুষেরা শুনো, জীবন চলার পথে একটা ভয় হৃদয়ে লালন করবা। কোন ভয়? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা হৃদয়ে লালন করবা। কেননা জীবন চলার পথে গুনাহ করতে মন চাইবে, অন্যায় অপরাধ করতে মন চাইবে। যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে চাও, অন্যায় আর অপরাধ থেকে নিজেকে বাঁচাতে চাও, তাহলে হৃদয়ের মধ্যে ওই ভয় লালন করবা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দিব? অন্যায়ের কথা আমি কিভাবে আল্লাহর সামনে স্বীকার করব? এজন্য আল্লাহ বলেন, এই দুনিয়ায় যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় হৃদয়ে লালন করে গুনাহ করলো না, অন্যায় করলো না, অপরাধ করলো না, মন অপরাধ করতে চাইলো, মনকে বুঝাইলো না রে মন, অপরাধ করা যাবে না। আমার আল্লাহ তাআলার ওয়াদা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নফসের তাড়নায় গুনাহ করবে না, আল্লাহর ভয় হৃদয়ে লালন করে যারা গুনাহ ছেড়ে দিবে, আমার আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান হিসেবে তাদেরকে কবুল করে নিবে। জান্নাতি মানুষ হতে চাই কি চাই না? যুবক ভাইয়েরা, আপনাদের জন্য 2 মিনিটে আমার একটা ছোট্ট নসিহা। আমার এক ওস্তাদের কাছে শোনা, তিনি এই ঘটনা বর্ণনা করেছেন। আমরা বিভিন্ন ধরনের গুনার মধ্যে লিপ্ত আছি না নাই? কথা বলেন। একজন যুবক, এই যুবকরা এত বড় সুন্দর মাহফিলের আয়োজন করেছে, ভালো করেছে না মন্দ করেছে? এমন এক যুবক আপনাদের কাছে, কুমিল্লার যুবক, তিনি 5 ওয়াক্ত সালাত পড়তেন, সিয়াম করতেন। যখন মোবাইল বেরোলো, অ্যান্ড্রয়েড ফোন কিনলেন, এরপরে ফেসবুক খুললেন, মেসেঞ্জারে বিপরীত লিঙ্গের সঙ্গে মোহাব্বত আছে না নাই? প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন, 1 কথায় 2 কথায় তার সঙ্গে একান্ত সময় কাটালেন, ব্যভিচার করে ফেললেন।
নফসের তাড়নায় বুঝতেছে না কি করেছি। কিছুদিন পরে অনুভব করলেন দেহের মধ্যে জ্বর এসেছে। কি এসেছে? ডাক্তার দেখালেন, জ্বরের ঔষধ দিল, জ্বর ভালো হয় না। বাংলাদেশ পেরিয়ে যখন ভারতে ডাক্তার দেখানোর জন্য গেলেন, অনেকগুলো টেস্ট দিল। টেস্টের রিপোর্ট যখন ডাক্তার দেখলেন, রিপোর্ট দেখে আর ওই যুবকের দিকে তাকায়। ডাক্তার হতভাগ হয়ে বললেন, যুবক, কি ঔষধ দিব? তোমার কি রোগ হয়েছে এটাই তো খুঁজে পাই না। অতএব যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, এ ধরনের অপরাধে যদি কেউ লিপ্ত থাকো, ফিরে আসো। কারণ আল্লাহ তাআলা এমন শাস্তি তোমাকে দুনিয়ায় দিবে, তুমি কল্পনাও করতে পারবা না। আমার উস্তাদ বলেছিলেন, আজ এই দুনিয়ায় এমন যুবক আছে যারা গুনাহকে ভয় করে, নিজেকে কষ্ট দেয় কিন্তু গুনাহে লিপ্ত হয় না। এক যুবতী মেয়ে বাড়ি রওনা করেছে, সন্ধ্যা হয়ে গেছে, গ্রামের পথ দিয়ে রওনা করেছে, ঘুটঘুটে অন্ধকার রাত। ইতিমধ্যে শৃগাল কুকুরের আওয়াজ শোনা যাচ্ছে। ভয় বাড়ছে না কমছে? যুবতী মেয়ে একা একা, মনের মধ্যে ভয় তাকে চেপে ধরলো যে এই রাতে আমি কেমন করে বাড়ি ফিরবো, আমার বাড়ি তো এখনো অনেকটা দূরে। যুবতী মেয়ে হঠাৎ করে লক্ষ্য করল, রাস্তার কিনারায় মসজিদের আঙিনায় একটা ছোট্ট রুম আছে, রুমের মধ্যে টিপ টিপ করে একটা আলো জ্বলছে। যুবতী ঢুকে পড়ল, ঢুকে দেখে একজন যুবক ঘরের মধ্যে পড়াশোনা করতেছে। যুবকের কাছে তার অসহায়ত্বের কথা প্রকাশ করলো, আমি তো বিপদে পড়েছি, আপনি আমাকে একটু আশ্রয় দেন, আমি কেমন করে এখন বাড়ি ফিরব? যুবক বলে, এটা তো সম্ভব না, আমি একজন যুবক মানুষ, একটা যুবতী মেয়েকে কেমন করে আমার এই ছোট্ট ঝুপড়ি ঘরে আমি আশ্রয় দেই? এটা তো আমার জন্য একটা কেলেঙ্কারি হয়ে যাবে। যুবতী মেয়ের কাকুতি আর মিনতির সামনে তাকে আর না করতে পারলেন না। যুবক একটা শর্ত জুড়ে দিলেন। যুবক বললেন, তুমি যদি আমার ঘরে থাকতে চাও, যদিও ঘুটঘুটে অন্ধকার, প্রচণ্ড শীতের রজনী, তারপরেও তুমি আমার ঘরে থাকবা। ঘরের দরওয়াজা জানালা খোলা থাকবে, যেই মোমবাতি জ্বলতেছে এই মোমবাতি নিভানো যাবে না। যদি এই শর্তে রাজি থাকো তাহলে আমি তোমাকে আমার ঘরে রাখতে পারি। যুবক ভাইয়েরা চিন্তা করেন, এমন সুযোগ কেউ কি হাতছাড়া করে? কথা বলে না। শৃগাল যদি মুরগি পায় তাহলে মুরগিকে ছেড়ে দেয়, কথা বলে না। যুবকদের চরিত্রটা আজ এমন হয়ে গেছে, সুযোগ পাইলে সদ্ব্যবহার করে কি করে না? যে আর যাই হোক, দরজা জানালা আগে বন্ধ করতে হবে, কেউ যদি দেখে ফেলায় বিপদ আছে না নাই। আর এই যুবক কি বলতেছে, দরজা জানালা আর বাতিও কি করা যাবে না, বন্ধ করা যাবে না। যুবক বলে, তুমি আমার পিছনে থাকো, আমি গোটা রাত সজাগ থাকতে চাই, তুমিও সজাগ থাকবা, ঘুমাইলে বিপদ আছে না নাই, কথা বলে না। যুবক আল্লাহর কোরআন খুলে তেলাওয়াত শুরু করলো। মেয়ে কিছুক্ষণ পর লক্ষ্য করলো কোরআনের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ কেমন যেন কান্না জড়িত কণ্ঠ, কান্না করতেছে আর কোরআন পড়তেছে। মেয়ে ভালো করে লক্ষ্য করলো, যুবক মোমবাতির উপরে তার ডান হাতটা দিয়ে ওই মোমবাতির আগুনে তার হাতটা পোড়াইতেছে আর তেলাওয়াত করতেছে। মেয়ে প্রচন্ড ভয় পেয়ে গেল, এ কেমন আশ্চর্য মানুষ, নিজের হাত নিজে কেমন করে আগুন দিয়ে পোড়ায়। যুবতী আর কোনো প্রশ্ন করলেন না। একটু সুবহে সাদিক হওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে তার বাড়িতে চলে গেলেন। বাবাকে গিয়ে শক্তভাবে বললেন, বাবা, গত রাতে আমি বিপদে পড়েছি, ওই যুবক আমাকে আশ্রয় দিয়েছে, মসজিদের আঙিনায় ওই যুবকের বাসা, ওই যুবককে তুমি আমার বাড়ির মেহমান হিসেবে দাওয়াত দিয়ে নিয়ে আসো। মেয়ের কাকুতি আর মিনতি, বাবা মেয়েকে বোঝাতে পারলেন না, ওই যুবককে দাওয়াত দিয়ে ওই মেয়ের বাড়িতে নিয়ে আসলেন। ঘরের মধ্য থেকে মেয়ে প্রশ্ন করলো, ভাই, গত রাতে আমি আপনার বাসায় ছিলাম, আমি প্রচন্ড ভয় পেয়েছি, আমার হৃদয়ের একটা কৌতূহল, একটা বিষয় আমাকে প্রচন্ড ভাবায়,
আপনি নিজেকে কেন এত কষ্ট দিলেন? কেন আপনি মোমবাতির উপরে আপনি নিজের হাত নিজে পোড়ালেন? যুবক বলে, আমি তো এটা কাউকে বলবো না, এটা আমার দুর্বলতা, আমার অন্যায়ের কথা আমি কারো কাছে প্রকাশ করব না। যুবতীর পীড়াপিড়ির পরে যুবক বলে, যখন তুমি আমার পিছনে ছিলা, যদি আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম, এরপরেও শয়তান আমাকে বারবার ওয়াসওয়াসা দিতে থাকলো। আরে যুবক, এমন সুযোগ আর জীবনে বারবার আসে না। কিছু করার দরকার নাই, অন্ততপক্ষে একবার একটু চেহারাটা দেখো, অন্ততপক্ষে একটাবার একটু তার সঙ্গে কথা বলো। এই শীতের রাতে তার কষ্ট হয়, বিভিন্ন ইশারা ইঙ্গিতে আমার নফসের মধ্যে তোমার প্রতি বিভিন্ন চাওয়া আমার হৃদয়ের মধ্যে জাগ্রত হতেছিল। তখন আমি আমার নফসকে বুঝাইলাম, নফস রে, যদি আমি মেয়ের দিকে তাকাই, কথা বলা শুরু করি, এক কথায় দুই কথায় তার প্রতি আমি আগ্রহী হয়ে যাব। যদি আমি ব্যভিচার করে ফেলি, ধর্ষণ করে ফেলি, গুনাহ করে ফেলি, দুনিয়ায় হয়তোবা মেয়ে মাজলুম হয়ে আমাকে কিছু বলতে পারবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে শাস্তি আছে না নাই? যারা জিনা করে তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে, গোটা দেহ জাহান্নামের আগুন ঝলসে দিবে। আমি আমার মনকে বোঝানোর জন্য ডান হাতটাকে মোমবাতির উপরে দিলাম। যখন আমার হাত পুড়তেছিল, আমি আমার মনকে বুঝাইলাম, মন রে, একটু হাত পুড়তেছে আগুনে, এত কষ্ট, এত যন্ত্রণা, গোটা দেহ যদি আগুন দিয়ে পোড়া হয় কত বেশি কষ্ট হবে। আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই চিন্তা হৃদয়ে লালন করে গুনাহ ছেড়ে দেন, আপনার ভাগ্য যিনি খুলে দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? যারা গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে পারবে, দুনিয়ায় তাদের অভাব থাকবে না, পরকালে আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমরা ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ফেলে না দিও আল্লাহ, ফেলে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি দিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, পরপারে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে তোমায় নিয়েছি মানিয়া, কেমন করে জাহান্নামে ফেলিবা? আল্লাহ, ঘুটঘুটে অন্ধকার গভীর রজনী, রব্বে কারীম একটু মায়ার নজরে তাকাও। তোমার কিছু বান্দা, কিছু বান্দি দুটো হাত তোমার দরবারে তুলে দিয়েছি রে মাওলা, আমাদের গুনার দিকে তুমি নজর দিও না। আয় আল্লাহ, তোমার রহমতের দিকে নজর দাও। তোমার কুদরতি অন্তর আমাদের চোখের দিকে দেখো, আমাদের অন্তরের দিকে একটু তাকাও। হায় আল্লাহ, দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন শাসকের কাছে হাত পাতি নাই রে মাওলা। দুনিয়ার
একচ্ছত্র রাজা, আখিরাতের तमाम জাহানের একচ্ছত্র মালিক আল্লাহ, তুমি আমাদের রব। তোমার কাছে হাত পেতেছি রে মাওলা, মেহেরবানি করে আমাদের সকলের নেক আমলগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল আয়োজনে যারা দান করলো, আয় আল্লাহ যারা কষ্ট করলো এই আয়োজন সুন্দর করার জন্য, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শারীরিক কসরত দিয়ে যারা চেষ্টা করলো, সকলের এই চেষ্টা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, তোমার ঘরের সৌন্দর্য বর্ধন, তোমার ঘরের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য তোমার বান্দা বান্দিরা টাকা পয়সা দান করেছে, সকলের দান তুমি কবুল করে নাও। এই দান কাল কিয়ামতের ময়দানে সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। হায় আল্লাহ, নজর করে দেখো কার জানি জনম দুঃখী মা নাই, কার জানি জনম দরদি বাবা নাই, কার জানি দাদা নাই, দাদি নাই, কে যেন এমন হাত পেতেছে কলিজার টুকরা সন্তান নিজের হাতে কবরস্থ করেছে, কে যেন এমন আছে নিজের আপন ভাইকে বোনকে কবরে রেখেছে। কত আপনজন হারা আমরা তোমার কাছে হাত পেতেছি মৌলা। আমাদের আপনজন যারা কবরে, তারা তো চাইলেই কিছু করতে পারে না, আমরাও তো তাদের খবর নিতে পারি না। গুনাহের কারণে কবরে যদি আযাব হয় তুমি মাফ করে দাও আল্লাহ, কবরকে তুমি জান্নাতের টুকরা বাগান বানায়া দাও। বিশেষ করে আমাদের মা বাবা যারা কবরে, তাদের জন্য তোমার শেখানো ভাষায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ছোট্টবেলায় মা বাবা যেইভাবে আমাদেরকে লালন পালন করেছে, কবরে তোমার নূরের ফেরেশতা দ্বারা তুমি ওইভাবে লালন পালন করিও। হায় আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ। হায় আল্লাহ, আমরা এত গুনাহ করেছি, গুনাহের সীমা নাই, সংখ্যা নাই। তোমার রহমতের চাদর দ্বারা তুমি আমাদের জীবনের গুনাহগুলো লুকিয়ে রেখেছো। হায় আল্লাহ, আমাদের জীবনের গুনার খবর যদি সন্তান জানতো, বাবা বলে ডাকতো না, গুনাহের খবর আদরের স্ত্রী জানলে ঘরে ঢুকতে দিত না। তোমার সীমাহীন দয়া, স্বামী জানে না স্ত্রীর কি গুনাহ, স্ত্রী জানে না স্বামীর কি গুনাহ। আয় আল্লাহ, যেই গুনাহগুলো তুমি গোপন রেখেছো, কিয়ামতের ময়দানে গুনাহগুলো উন্মোচিত হয়ে যাবে আল্লাহ। চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে, হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, কান আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার দেহের চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিবে। যেই জায়গায় বসে গুনাহ করেছো এই জায়গা আবার বিপক্ষে সাক্ষী দিবে। আয় আল্লাহ, আমি চাইলেও তো কিয়ামতের ময়দানে গুনাহ ঢেকে রাখতে পারবো না। ও মালিক, তোমার কালামে হাকিমের ঘোষণা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা গুনাহগার, তুমি গফফার, গফুর গফফার নামের খাতিরে তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, ফিরা দিও না, তাড়ায়া দিও না। তুমি যদি ফিরা দাও কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের তো দ্বিতীয় কোনো মালিক নাই। আয় আল্লাহ, তোমার খাস বান্দাদের দলভুক্ত তুমি আমাদেরকে করে নাও মালিক। হৃদয়ের গভীর থেকে তোমার কাছে ফরিয়াদ। এই ছোট্ট জিন্দেগিতে বারবার দেখলাম সোনার বাংলাদেশকে যারা ভালোবেসেছে, দেশকে যারা কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছে, দেশকে যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে, দেশের জন্য যারাই কথা বলেছে, এই দুনিয়ার কিছু সন্ত্রাসী দেশদ্রোহীরা বারবার তাদেরকে
হত্যা করেছে, তাদের উপরে জুলুম করেছে, বারবার চোখের সামনে জুলুম দেখেছি। আয় আল্লাহ, আবরার ফাহাদের গোটা দেহ রক্তিম বর্ণ হয়ে গিয়েছিল, লাঠির পেটানোর আঘাতে গোটা দেহ কালো হয়ে গিয়েছিল। আবু সাঈদ তার বুকের মধ্যে গুলিকে লালন করে নিয়েছিল। হায় আল্লাহ, শরীফ ওসমান হাদি তার মাথায়, হায় আল্লাহ, তার মাথায় শত্রুর গুলি এসে আঘাত করেছে। মালিক, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমরা তো তার অন্যায়ের বিরুদ্ধে কিছুই করতে পারলাম না। তার প্রতি যেই জুলুম হয়েছে, আজও তো এই জুলুমের কোনো স্বীকৃতি আমরা দিতে পারলাম না। অপরাধীরা আজও লুকিয়ে আছে, আজও তো সোনার বাংলায় এই অপরাধীদের শাস্তি নিশ্চিত হলো না। আয় আল্লাহ, খাস ফরিয়াদ শরীফ ওসমান হাদিকে যারা অন্যায়ভাবে হত্যা করলো, আয় আল্লাহ, তোমার কুদরত দ্বারা, তোমার ক্ষমতা দ্বারা, তোমার রাজত্বের দ্বারা গোটা জাতির কাছে তুমি স্পষ্ট করে দাও। নমরুদ ফেরাউনকে তুমি যেইভাবে লাঞ্ছিত অপমানিত করেছো, যারা ইনসাফের বিরুদ্ধে, অন্যায়কে যারা আশকারা দেয়, যারা অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে, তাদের মুখোশ তুমি উন্মোচিত করে দাও। সোনার বাংলাদেশে এই অপরাধীদের শাস্তির ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, খাস করে শরীফ ওসমান হাদির ভাগ্যে জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করে দাও। আয় আল্লাহ, বড় অবাক হয়ে যায়, শরীফ ওসমান হাদির স্ত্রী আজ পর্যন্ত একটা বিবৃতি দিল না। কেমন তোমার বান্দি পর্দা নষ্ট হবে বলে এখন পর্যন্ত মিডিয়ার সামনে আসলো না। আয় আল্লাহ, এই বান্দিকে সবরের ক্ষমতা তুমি দিয়া দাও। ধৈর্যের যেই পরীক্ষা তিনি নিচ্ছেন, আয় আল্লাহ, পরিপূর্ণভাবে সবর করতে পারে তুমি তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, সোনার বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এমন শরীফ ওসমান হাদি তুমি দান করে দাও। আয় আল্লাহ, এই ব্যথায় ব্যথিত হয়ে আমরা যেন দেশের জন্য নিরলস কাজ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে, আমাদের অন্যায়ের কারণে তুমি আমাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিও না। আয় আল্লাহ, এই গ্রামের অনেক ভাইয়েরা প্রবাসে আছে, আল্লাহ, তাদের প্রতি তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আল্লাহ, তাদের আয় রোজগারের মধ্যে তুমি বারাকা দিয়া দাও। এই গ্রামের প্রতি তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আমরা যারা হাত পেতেছি, আমাদের সকলের দিলের নেক চাওয়া, নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। ও মালিক, জানি না কোন দিন জানি মালাকুল মউত আমাদের শিয়রে আসবে, ইমানের মৃত্যু নসিব করে দিও আল্লাহ। মৃত্যুর সময় জবানে দিলে পড়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।